আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। এখানে আমরা আজকে উপস্থিত হয়ে কিছু ইসলামের আলোচনা করার তৌফিক দান করেছেন, এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি প্রত্যেক মুসলিমের জন্য অতি গুরুত্বপূর্ণ। আপনার একজন মুসলিম হিসাবে একজন মুসলিমের সবচাইতে মূল্যবান সম্পদ হলো ঈমান, আর এই ঈমানের মূল স্তম্ভ হলো তাওহীদ, আর এই তাওহীদকে বিনষ্টকারী কাজ হলো শিরক। এই শিরক সম্পর্কে যদি আমরা না জেনে থাকি, তাহলে আমাদের ঈমানের কোনো মূল্য হবে না। সেদিন কিয়ামতের দিন শুধু আফসোস করা ছাড়া আমাদের আর কোনো কিছুই থাকবে না। এজন্যে আমাদের সমাজে আনাচে কানাচে প্রত্যেক পরতে পরতে আমরা শিরকের ছড়াছড়ি। যদি আমরা এই বিষয়টি নিয়ে সচেতন না হই, তাহলে আমাদের সব আমল কি হয়ে যাবে? বিনষ্ট হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা 36 নম্বর আয়াতে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে আল্লাহর ইবাদতের পাশাপাশি তার সাথে কোনোভাবে শরীক বা শিরক স্থাপন করা যাবে না। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করা হলে তিনি কখনোই তা ক্ষমা করেন না। তবে এর চেয়ে নিম্নমানের অর্থাৎ সাধারণ কোনো গুনাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 151 নম্বর আয়াতে বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া, যে হে মুহাম্মদ বলো যে তোমাদের রব তোমাদের উপর যা হারাম করে দিয়েছেন তা পড়ে শোনাই, আর তা হচ্ছে তোমরা তার সাথে কাউকে শরীক করো না। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় এরকম অনেকগুলো আয়াত রয়েছে যেখানে আমরা প্রত্যেকে জানি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা শিরক করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করো না। এখন এই যে শিরক সবচেয়ে বড় গুনাহ, এই কি কি কাজ করলে শিরক হবে এবং কোনগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবে, আমরা সে বিষয়গুলো এখন জানবো। আমাদের সমাজে বেশ কিছু প্রচলিত শিরক দেখা যায়, তার মধ্যে বাছাইকৃত কিছু শিরক আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। তো প্রথমেই বলি, কবর, মাজার বা কোনো ব্যক্তির কাছে দোয়া বা সাহায্য চাওয়া। অর্থাৎ কোনো ব্যক্তি যখন মারা যায়, সে যে আলেমই হোক না কেন, সে যদি নবী হয়, রাসূল হয়, তারপরেও যদি তার কাছে কোনো সাহায্য চাওয়া হয়, অর্থাৎ কোনো মৃত ব্যক্তি বা মৃত সত্তার কাছে অলৌকিক কোনো সাহায্য চাওয়া হয়, যেটা একমাত্র শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন, এমন কোনো সাহায্য চাওয়া শিরক। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 106 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ ছাড়া আর আল্লাহকে ছেড়ে এমন কাউকে ডেকো না যে তোমার কোনো উপকার করতে পারে না, এমনকি অপকারও করতে পারে না। যদি তুমি তা করো তবে অবশ্যই তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। তারপরে আমরা যেটি দেখি যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা বা মান্যত করা, এটি আমাদের সমাজে অহরহ দেখতে পাই। যে কোনো পীরের নামে ওলি বা জিন বা মাজারের সন্তুষ্টির জন্য যদি কোনো কুরবানি করা বা মান্যত করা, স্পষ্ট শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কাউসারের 2 নম্বর আয়াতে, যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে কি করো, যে আমার রবের, যে আপনার রবের উদ্দেশ্যেই সালাত আদায় করো এবং কুরবানি করো। এছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ। এরপরে আমরা যে শিরকটি সম্পর্কে জানবো তা হলো ভাগ্য গণনায় বিশ্বাস করা। ভাগ্য গণনায় বিশ্বাস বলতে জ্যোতিষী, হাত দেখানো বা রাশিফল, যেটি আমাদের আধুনিক সভ্যতা বা আধুনিক শিক্ষিত সমাজেও এর প্রভাব এবং এর বিস্তার রয়েছে। তো ভবিষ্যতের অদৃশ্য গায়েব কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন।
জ্যোতিষী, রাশিফল বা হাত দেখার, ভাগ্য জানার যে চেষ্টা করা, এটা অবশ্যই শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নামলের 65 নম্বর আয়াতে যে বলুন আসমান ও জমিনে যারা আছে আল্লাহ ছাড়া তাদের কেউ অদৃশ্যের খবর জানে না। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল এবং সে যা বলল তা বিশ্বাস করলো, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত যা বিধান বা ওহী নাজিল হয়েছে তা অস্বীকার করলো। তারপরে যে শিরকটি সম্পর্কে বলা হয়েছে তাবিজ, কবচ বা সুতা বেঁধে বিপদ থেকে আত্মরক্ষা করা, এ ধরনের বিশ্বাস করা যে কোনো সুতা, বালা বা তাবিজে কোনো উপকার আছে বা কোনো ক্ষতি ঠেকানোর ক্ষমতা আছে, এ ধরনের কোনো বিশ্বাস স্থাপন যদি কেউ করে থাকে তাহলে সেটা অবশ্যই শিরক হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 17 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ যদি তোমাদের কোনো ক্ষতি করতে চান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ ক্ষমতা নেই। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। গায়রুল্লাহ বা আল্লাহ ছাড়া অন্যের নামে কসম বা শপথ করা, এটা আমাদের সমাজে দেখতে পাই। একটু হলে আমি আমার সন্তানের শপথ কসম, আমি আমার অমুক দাদার কসম, অমুক বিশ্বাসের ক্ষেত্রে বিশ্বাস করার জন্য যে ধরনের কসম করা হয়, পীর, পিতামাতা, সন্তান বা কাবা শরীফ বা নিজের জীবনের জন্য যে কসম করা হয় তা স্পষ্ট কি শিরক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করলো সে কুফরি করলো, সে শিরক করলো। তারপর আরেকটি শিরক যেটি প্রচলিত ব্যাপক আকারে দেখা যায়, বিশেষ করে এলিট বা সভ্য শ্রেণী বা রাজনৈতিক শ্রেণীর মধ্যে এটা ব্যাপক প্রভাব রয়েছে, তা হলো লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা। যে আল্লাহর ইবাদত আল্লাহর সন্তুষ্টির বদলে মানুষের প্রশংসা বা লোক দেখানোর উদ্দেশ্যে যদি করা হয় তবে তা শিরক এবং এটি ছোট শিরক। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কাহাফের 110 নম্বর আয়াতে, যে তার রবের সাক্ষাৎ কামনা করতে চায় সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে যেন শরীক স্থাপন না করে। এই মর্মে একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের উপর যে বিষয়ে সবচেয়ে বেশি ভয় পাই আর তা হলো ছোট শিরক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? তখন তিনি বললেন, রিয়া বা লোক দেখানো, যেটাকে বলা হয় আর রিয়া ও শিরক, মানে রিয়া হলো এক প্রকার শিরক। তারপরে যেটি দেখা যায় যে কুলক্ষণ বা বদনজর এ বিশ্বাস স্থাপন করা, কোনো দিন, সংখ্যা, পাখি, বিড়াল বা রংকে অশুভ লক্ষণ মনে করা, যে আমার সামনে এই দিন বা এই তারিখ ঘটে গেল, মনে হয় এটা আমার জন্য ক্ষতি হতে পারে, বা এই 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 বিড়াল চলে গেল বা বিড়াল মরে গেল, এই ধরনের বিশ্বাস, কুলক্ষণ, এগুলো বিশ্বাস করা কি শিরক? জেনে রাখো তাদের অশুভ লক্ষণ তো আল্লাহর নিয়ন্ত্রণে। তাহলে যত ভালো মন্দ, অশুভ শুভ সবই আল্লাহর নিয়ন্ত্রণে, যেটি রয়েছে সূরা আরাফের 131 নম্বর আয়াতে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুলক্ষণ বিশ্বাস করা শিরক, কুলক্ষণ বিশ্বাস করা শিরক, আল্লাহ রাসূল দুইবার বলছেন। এরপরে যেটি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা। এটি খুবই প্রচলিত আমাদের সমাজে। সবাই এত বৃহৎ একটি গোষ্ঠী, বৃহৎ এক সকল মানুষ রয়েছে আমাদের সমাজে যারা এখন আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কি করে, সেজদা করে, অন্য কাউকে খুশি, মানে অন্য কারো কাছে সেজদা করে। সমর্থ হলেও আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি, পীর, কবর সেজদা করা হারাম এবং শিরক। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফুসসিলাতে 33 নম্বর আয়াতে যে তোমরা সূর্যকে সেজদা করো না, চন্দ্রকেও নয়, বরং সেজদা করো আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করেছেন। এরপরে এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া কাউকেও যদি সেজদা করার নির্দেশ দিতাম তবে নারীদেরকে নির্দেশ দিতাম যে তার স্বামীকে সে যেন সেজদা করে। তাহলে স্বামীকে সেজদা করার কথা বলা হয়েছে। যদি সেজদা জায়েজই হতো তাহলে এই ক্ষেত্রে সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেশি আলোচিত শিরক, যেটি আমাদের সমাজে প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে এটির সাথে জড়িত, সেটি হতো আল্লাহদ্রোহী বা দিন বিরোধী আইন প্রণয়ন এবং তা মেনে চলা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আদেশ নিষেধ বা হালালকে হারাম পরিবর্তন করে মানব রচিত বিধানকে চূড়ান্ত মনে করা বা সমমাননা বা সমমর্যাদা মনে করলেই সেটি কি হবে? স্পষ্ট শিরক হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবার 31 নম্বর আয়াতে যে ইত্তাখাযু আহবারুহুম ওয়া রুহবানুহুম আরবাবা মিন দুনিল্লাহ, যে তারা কি আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত এবং সংসার বিরাগীদেরকে অর্থাৎ তাদের নেতাদেরকে, ওলিদেরকে, আউলিয়াদেরকে, তাদের বুজুর্গদেরকে মানে রব হিসাবে গ্রহণ করলো। তো এই কথাটা শুনে সে সময় উপস্থিত ছিল সাহাবীরা। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? সে একটা হাদিস রয়েছে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই আয়াত শুনে বললেন যে আমরা তো তাদের ইবাদত করতাম না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা কি আল্লাহর হালালকে হারাম বলে না এবং হারামকে হালাল বলে না? যে তারা কি আল্লাহর হালালকে হারাম এবং হারামকে হালাল করতো না, আর তোমরা কি সেটা মেনে নিতে না? তখন তিনি বললেন, হ্যাঁ। এই ক্ষেত্রে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওটাই তো তাদের ইবাদত ছিল। অর্থাৎ কোনো বিষয়কে হালাল এবং হারাম করার ক্ষমতা রাখে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া অন্য কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিষয়কে অবৈধ ঘোষণা করে বা হারাম করা হয়, এই ধরনের আল্লাহদ্রোহী যদি কোনো কাজ করা হয়, তবে এটি অবশ্যই শিরক হবে, যা স্পষ্ট আমরা জানতে পারলাম। এরপরে এটি একটি খুবই আমাদের সমাজে খুবই ফ্যাসাদ সৃষ্টি হয় বিষয়টি আলোচনা করার ক্ষেত্রে। সেটি হলো পীর বা ওলির দরবারে সেজদা বা সিফাত প্রদান বা আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করা, যেটি আমাদের সমাজে অহরহ। একটু কিছু হলে আমরা পীরকে, আউলিয়াদেরকে সে মর্যাদা সম্পন্ন করি। কখনো নবীর পর্যায়ে, নবী হতে হতে একবারে আল্লাহর পর্যায়ে পৌঁছে দিই। অর্থাৎ কাউকে সর্বজ্ঞ বা সর্বোচ্চ জেনে, সর্বস্বতা বা কোনো দূর থেকে শোনেন বা সন্তান দেওয়ার মালিক মনে করেন। এই ধরনের কোনো ক্ষমতা আছে কোনো ব্যক্তি বা কোনো আউলিয়া বা বুজুর্গের মধ্যে? এ ধরনের বিশ্বাস যদি কারো উপর স্থাপন করা হয় বা মনে করা হয় তাহলে অবশ্যই সে ব্যক্তি শিরক করলো, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন। সূরা আয়াত 49 নম্বর আয়াতে বলছে, আকাশমণ্ডল ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। এই পক্ষে একটি হাদিস বলা যায় যে তোমরা আমাকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করো না। যেমন খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়মকে নিয়ে বাড়াবাড়ি করেছিল, আমি তো কেবল তোমার বান্দা, তাই তোমরা আমাকে আল্লাহর বান্দা ও রাসূল হিসাবে জানো। স্পষ্ট করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীজি তিনি নিজে আল্লাহর বান্দা এবং তিনি একজন সৃষ্ট। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা ছাড়া কিছুই করতে পারেন না। অতএব সে নবী হোক, সে রাসূল হোক, সে যত বড়ই ওলি হোক, সে জান্নাত পাওয়া সুপারিশ ব্যক্তি হোক, তারপরেও সে কি করতে পারে না? সে সন্তান দিতে পারে না বা বিপদে উদ্ধার করতে পারে না। এই কাজটি শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই যে আমরা যে শিরকগুলো মোটামুটি আজকে আপনাদের সামনে যে 10টি শিরকগুলো বললাম, এটি খুবই আমাদের সমাজে দেখা যায় এবং এই শিরকের সাথে আমরা কোনো না কোনোভাবে আমাদের সমাজের শিক্ষিত সোসাইটি অথবা অশিক্ষিত সোসাইটি, এই সবাই কোনো না কোনোভাবে এই শিরকের সাথে আমরা জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুরুত্ব এবং কোনগুলো শিরক রয়েছে সেই সমস্ত শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এ বলে আমি আজকে আমার এই বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হয়েছে না?